আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফাইবার টেক। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা মূলত দেখবো এক্সপোর্ট ইম্পোর্টের লিড জেনারেশনের কাজগুলো আমরা মূলত কিভাবে করতে পারি। তো আপনারা সবাই জানেন যে বাংলাদেশ থেকে বিভিন্ন ধরনের প্রোডাক্ট ইউরোপ আমেরিকায় যায়। তো এই প্রোডাক্টগুলো মূলত কাপড় চোপড় হতে পারে, এরপরে লেদারের বিভিন্ন জিনিসপত্র হতে পারে, জুতা হতে পারে। তো এরকম জিনিসপত্র আমাদের দেশের যে বড় বড় এক্সপোর্ট বিজনেসম্যানরা পাঠায়, তারা মূলত বিভিন্ন লিড জেনারেশন এক্সপার্টদের কাছ থেকে মূলত লিড কালেক্ট করিয়ে নেয়। যেমন আমাদেরকে এরকম প্রজেক্ট দিতে পারে যে আমার কিছু কাপড় চোপড় আমি পাঠাবো আমেরিকায়। তো আমার এই কাপড় চোপড়গুলো যারা ক্রয় করতে পারে বা যে ধরনের কোম্পানিগুলো সেগুলো কিনতে পারে, তুমি তাদেরকে ফাইন্ড আউট করে দাও। এইরকম করে আমরা বিভিন্ন ধরনের কাজ পাই, যেটা লিড জেনারেশনের কাজ। আমরা কি করি, বিভিন্ন হোলসেলারদের এবং রিটেল শপ এবং বড় বড় যে কোম্পানিগুলো আছে যেগুলো ইম্পোর্ট করে তাদের দেশে বিভিন্ন ধরনের প্রোডাক্ট, আমরা মূলত তাদেরকে ফাইন্ড আউট করে দেই। আমাদের বায়ার তাদের সাথে মার্কেটিং করে আমাদের দেশ থেকে বিভিন্ন প্রোডাক্ট তাদের দেশে এক্সপোর্ট করে পাঠায়। সো এই বিষয়টা মূলত বাংলাদেশের বিভিন্ন কোম্পানি করে থাকে, আমাদের মতো লিড জেনারেশন এক্সপার্টদের দিয়ে এরকম বিভিন্ন ধরনের প্রজেক্টের কাজ করিয়ে নেয়। তো আপনি যদি একজন এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসায়ী হয়ে থাকেন, অথবা আপনি যদি লিড জেনারেশনের কাজ করতে চান এরকম, তাহলে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। এই ভিডিওটি যদি আপনি মনোযোগ সহকারে দেখে নেন, তাহলে বুঝতে পারবেন যে আপনি কিভাবে আপনাদের টার্গেটেড ক্লায়েন্টদেরকে খুঁজে বের করতে পারেন। মানে আপনি যে বিষয়টা এক্সপোর্ট করবেন, ধরেন কাপড় চোপড় অথবা লেদার ফুটওয়্যার অথবা যে কোনো টাইপের জিনিসপত্র যদি আপনি এক্সপোর্ট করতে চান, তাহলে আপনাদের বায়ার কিভাবে আপনি খুঁজে বের করবেন, মানে ইউরোপ আমেরিকা বা যে কোনো কান্ট্রি থেকে আপনাদের টার্গেটেড বায়ারদেরকে আপনি কিভাবে কালেক্ট করতে পারেন, সেই বিষয়টি আমি সম্পূর্ণ দেখাবো। তো মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা মূলত নিজেরাই করতে পারবেন এই লিড জেনারেশনের এই কাজগুলো। তো আমি মূলত ভিডিওটি করছি আমার লিড জেনারেশন স্টুডেন্টদের জন্য। আপনারা চাইলে এই বিষয়টি শিখে নিতে পারেন। তো দেরি না করে চলুন আমরা কম্পিউটার স্ক্রিনের মধ্যে যাই এবং দেখেন এই কিভাবে কাজটি করতে হয়। তো বন্ধুরা, আমরা কম্পিউটার স্ক্রিনের মধ্যে চলে আসলাম। কম্পিউটার স্ক্রিনের মধ্যে চলে আসার পরে দেখতে পাচ্ছেন আমি একটা প্রজেক্ট ওপেন করে রেখেছি। এই জায়গায় দেখতে পাচ্ছেন একজন বাংলাদেশি ক্লায়েন্টের কাজ। তো তার 160টা লেদার ফুটওয়্যার রিটেল স্টোর লাগবে বা কোম্পানি নেম লাগবে, ওয়েবসাইট লাগবে। এরপরে ডোমেইন এইজ, মানে এই ওয়েবসাইটের যে ডোমেইনটা আছে তার এইজ কতদিন। এরপরে ব্র্যান্ড আইডেন্টিটি। এরপরে কোন জায়গা থেকে লাগবে, আলাবামা, সাউথ ক্যালিফোর্নিয়া, নর্থ ক্যালিফোর্নিয়া, টেক্সাস। তো আমরা মূলত 3টে স্টেট পেলাম এই জায়গাতে, আলাবামা, ক্যালিফোর্নিয়া, টেক্সাস। তো আমরা এখান থেকে মূলত আমাদের টার্গেটেড লিডগুলো কালেক্ট করব। তো লিডগুলো কালেক্ট করার জন্য আমাদেরকে যে টার্মস এন্ড কন্ডিশন দিয়েছে আমাদের বায়ার, সেগুলো আমরা ভালোভাবে পড়ে নিব। এই জায়গায় দেখতে পাচ্ছেন ডোমেইন এইজ মাস্ট বি মেনশনড উইথ রিটেল স্টোর কোম্পানি নেম, মানে কোম্পানি নেমের সাথে ডোমেইন নেমটা যেন অ্যাকুরেট হয়, সেম নামের হয় কোম্পানি নাম এবং ডোমেইন নেমটা সেম হয়। তারপরে এখানে দেখতে পাচ্ছেন 40টা লিড লাগবে 0 থেকে 5 ইয়ার্স, মানে যে ডোমেইনগুলো 0 থেকে 5 ইয়ার্সের মধ্যে সেগুলো আমাদের খুঁজে বের করে দিতে হবে 40টা। এবং আরো 40টা লাগবে 5 থেকে 10 বছরের, আরো 40টা লাগবে 10 থেকে 15 বছরের, আরো 40টা লাগবে 15 থেকে 20 বছরের। তো এটা হচ্ছে আমাদের টার্মস এন্ড কন্ডিশনের প্রথম স্টেপ। এরপরে দেখতে পাচ্ছেন সেকেন্ড কন্ডিশন। সেকেন্ড কন্ডিশনের মধ্যে আছে লেদার শু ব্র্যান্ড নেম এন্ড লোগো মাস্ট বি ম্যাচড, মানে এই জায়গায় বোঝানো হয়েছে যে আমরা দেখতে পারি যে অ্যাপেক্স এর যে নামটা আছে, অ্যাপেক্স এর নাম এবং লোগো কিন্তু তাদের বিভিন্ন জুতার মধ্যে দেয়া থাকে। তো আমরা এরকম কোম্পানি বের করব যেগুলো মূলত তাদের নিজস্ব ব্র্যান্ড আছে এবং তারা নিজস্ব প্রোডাক্ট উৎপাদন করে। এইরকম টাইপ আমরা কোম্পানিগুলো খুঁজে বের করব। তারপরে এই জায়গায় দেখতে পাচ্ছেন একটা এক্সাম্পলও দিয়েছে বায়ার। তো এক্সাম্পলটা মূলত হচ্ছে এই জায়গায় কোম্পানি নেম হবে, ওয়েবসাইট লিংক হবে, ডোমেইন এইজ হবে, তারপরে ব্র্যান্ড আইডেন্টিটি। এটা মূলত অ্যাপেক্সের লোগো যেরকম বিভিন্ন জুতার মধ্যেও সেই লোগোটা থাকে বা বাটার জুতার মধ্যেও সেই লোগোটা থাকে। তো এটা হচ্ছে মূলত ব্র্যান্ড আইডেন্টিটি। তো এইরকম অনেকগুলো ডোমেইন এবং শপ আছে যেগুলোর মধ্যে দেখতে পারবেন যে আপনারা এডিডাস, রিবুক এরকম বিভিন্ন ধরনের কোম্পানি থেকে জুতা হায়ার করে সেল করে। এইরকম কোম্পানি কিন্তু আমরা নিতে পারবো না, আমরা নিব শুধুমাত্র যাদের ওন ব্র্যান্ডেড কোম্পানি আছে তাদেরকে। তো এটা হচ্ছে একটা এক্সাম্পল। এরকম করে আমরা মূলত আমাদের লিডগুলো কালেক্ট করব। তারপরে এখানে দেখতে পাচ্ছেন বায়ার আমাদেরকে মূলত কিছু টুলস দিয়ে দিয়েছে। এখান থেকে আমরা আমাদের ডোমেইনের এইজটা চেক করতে পারবো। তারপরে আমরা মূলত গুগল এবং হটফগ, ইয়েল্প, জুম ইনফো, লিঙ্কডইন এই জায়গা থেকে মূলত আমাদের টার্গেটেড পার্সনদের লিড কালেক্ট করব, মানে এই লিডগুলো আমরা কালেক্ট করব। সো এটা হচ্ছে একটা সিস্টেম। এখানে বায়ার যেরকম ইনস্ট্রাক্ট করেছে আমাদেরকে সেরকম করতে হবে এরকম কোনো কথা না। আমরা মূলত যেভাবে লিড জেনারেশনের কাজগুলো করি আমরা সেভাবেই করব। এখান থেকে আমরা মূলত লেদার ফুটওয়্যার রিটেল স্টোর এটা আমরা নিব, এটা আমরা কপি করব এবং এই জায়গায় পেস্ট করে দিব। তারপরে স্পেস দিব এবং আমাদের যে টার্গেটেড এরিয়া আছে, ধরেন আমি টেক্সাস দিয়ে শুরু করব, এখানে আমি টেক্সাসটা কপি করে নিই, কন্ট্রোল সি কপি, অ্যান্ড এই জায়গায় ইন টেক্সাস। ওকে, তো এই জায়গায় একটা 0 পড়ে গেছে, এটা আমি কেটে দিই। তো আমাদের সার্চটা মূলত এরকম হবে, লেদার ফুটওয়্যার রিটেল স্টোর ইন টেক্সাস। ওকে,
তো এখান থেকে আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে ভিউ অল এর মধ্যে ক্লিক করতে হবে। তো এখান থেকে কাজ করার সুবিধা হচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সবগুলা কোম্পানি একসাথে চলে আসছে। তো আমাদের জন্য কাজ করতে সুবিধা হবে, আমরা একসাথে কাজগুলো করে নিতে পারবো। এখান থেকে আমি বাল্ক ডোমেইন এইজ চেকার এটার মধ্যে একটা ক্লিক করে এটা ওপেন করে রাখি। তো আমি এটার মধ্যে সরাসরি আমার ডোমেইনগুলো চেক করে নিব, এই জন্য মূলত এই জায়গায় রাখছি। তো এখান থেকে আমি মূলত একটার মধ্যে ক্লিক করব, যে কোনো একটার মধ্যে ক্লিক করব। তারপরে এখান থেকে আমরা মূলত তাদের ওয়েবসাইটটা ওপেন করে নেব। কন্ট্রোল ধরে ওয়েবসাইটের মধ্যে ক্লিক করলাম, এটা নেক্সট পেজে চলে আসছে, এটা হচ্ছে ওয়েবসাইট নেম। তারপরে সেকেন্ডটার মধ্যে ক্লিক করব, সেকেন্ডটা এখানে ওপেন করব, কন্ট্রোল ধরে ক্লিক করলাম। তারপরে এটা দেখতে পাচ্ছেন হেলম বুটস, তো এটাও আমরা ক্লিক করে ওপেন করে নিব। এটার মধ্যে আমরা একটা ক্লিক করি অ্যান্ড এটারও ওয়েবসাইটের মধ্যে আমরা ক্লিক দেই। তো এবার যে বিষয়টা হচ্ছে, আমরা ধরেন এই তিনটা বের করলাম। তো এখানে আমাদেরকে যেটা সার্চ করতে হবে, এদের যে প্রোডাক্ট আছে এই প্রোডাক্টের মধ্যে তাদের কোম্পানির লোগোটি আছে কিনা। এটার মধ্যে যদি পাওয়া না যায়, সেকেন্ডটার মধ্যে যাব, সেকেন্ডটার মধ্যে যাওয়ার পরে আমরা একটু চেক করব, এটার মধ্যে একটা ক্লিক করি, মানে আমরা একটু জুতার মধ্যে ক্লিক করলাম। তো অনেকে মনে করেন যে লিড জেনারেশনের এই কাজগুলো মূলত খুবই ইজি, আপনারা মূলত এইরকম ভিডিও দেখবেন তাহলে আপনাদের এই ধারণাগুলো চেঞ্জ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমরা একটা কোম্পানি পেলাম, এটার মধ্যে দেখতে পাচ্ছি আমরা লোগোটা কিন্তু তাদের কোম্পানির ডোমেইনের সাথে ম্যাচ আছে, মানে তারা নিজস্ব প্রোডাক্ট তৈরি করে। একটু খেয়াল করে দেখেন এই জায়গায় লোগো নেমটা, এই জায়গায় তাদের কোম্পানির যে নামটা আছে এবং তাদের জুতার মধ্যে যে সিলটা আছে মূলত সেম। তো আমরা বুঝতে পারি যে এটা হচ্ছে একটা টার্গেটেড লিড। তো এটা আমরা কপি করে নিব, এটা ডোমেইন নেমটা আমরা কপি করে নিই। এখান থেকে মূলত আমাদের ডোমেইন নেমটা কপি করব। তারপরে আমরা যে টুলসটা ওপেন করে রেখেছিলাম, বাল্ক এসইও টুলস, তো এটার মধ্যে যাব। এখান থেকে একটু নিচের দিকে গেলে আমরা মূলত এইজ চেকার পাবো, ডোমেইন এইজ চেকার, এটার মধ্যে ক্লিক দেই। তো এটা ক্লোজ করে দিলাম। এখান থেকে আপনারা মূলত অনেকগুলা ডোমেইন একসাথে বাল্ক ভাবে আপনারা সাবমিট করে দিলে আপনারা এইজ চেক করে নিতে পারবেন। তো এরপরে এটার মধ্যে একটু দেখি এটা আমাদের কি রেজাল্ট পাই এখান থেকে। তো এটার মধ্যে আমরা সেম ভাবে যে কোনো একটা জুতা ওপেন করে নেই। তো আমি এটা ওপেন করি, তো দেখবো যে এদের লোগোটা কি এদের জুতার মধ্যে দেয়া আছে কিনা। এই জুতার একদম নিচের দিকে দেখেন, এটা আমি ওপেন করে রাখি। তো আমরা কিন্তু এটার মধ্যে পাই নাই, এটার মধ্যে এদের ব্র্যান্ড আইডেন্টিটি পাই নাই। তো এটা আমরা কেটে দিলাম। এটার মধ্যে পেয়েছি, এটা রাখবো, এটার মধ্যে আমরা পাই কিনা এটা খুঁজবো। তো দেখতে পাচ্ছেন এদের কিন্তু লোগোটা এই জায়গায় আছে। তো দেখতে পাচ্ছেন তাদের এই ওয়েবসাইটের নাম এবং লোগো কিন্তু ম্যাচ হচ্ছে, এদের কোম্পানি কিন্তু প্রোডাক্টগুলো উৎপাদন করে। সো এটাও আমরা নিতে পারি, এখান থেকে আমরা এটাও কপি করে নিই, এই ডোমেইন নেমটা কপি করে নিলাম, তারপরে এখানে পেস্ট করে দিব। ওকে, আমরা দুইটা ডোমেইন চেক করি। তো এবার সাবমিটের মধ্যে ক্লিক করব। ওকে, দেখতে পাচ্ছেন আমরা দুইটা ডোমেইন সাবমিট করলাম। সাবমিট করার সাথে সাথে দেখতে পাচ্ছেন একটা ডোমেইনের বয়স হচ্ছে 10 বছর 7 মাস, আর একটা ডোমেইনের বয়স হচ্ছে 12 বছর 0 মান্থস, মানে এটা 12 বছর, এটা 10 বছর। তো আমরা 10-এর মধ্যে এটা নিব আর এটা নিব 12-এর মধ্যে। তো এটা আমরা কপি করে নেই। ওকে, কন্ট্রোল সি, কপি। এরপরে এখান থেকে দেখতে পাচ্ছেন আমি কয়েকটা শিট ওপেন করে রেখেছি একসাথে কাজ করার জন্য। 5 to 10 এটা মূলত আমরা এই জায়গায় নিয়ে আসবো, 5 to 10 এর মধ্যে এই জায়গায় পেস্ট করব। তো এটা মূলত 10 এর মধ্যে আমরা রাখছি, HTTPS এটা দিয়ে দেই। ওকে, তাহলে আমাদের কিন্তু লিঙ্কড হয়ে যাবে। তারপরে এটার এজ হচ্ছে 10, আমরা 10 দিয়ে দিলাম। তারপরে এদের ব্র্যান্ড আইডেন্টিটি হচ্ছে ওন ব্র্যান্ড, ওন ব্র্যান্ড। তারপরে এদের এরিয়া হচ্ছে টেক্সাস। ওকে, আমরা টেক্সাস দিয়ে সার্চ করেছিলাম। তো এই কোম্পানিটার নাম কি, এবার আমরা কোম্পানিটার নাম দেখে নিই। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কোম্পানির নাম। আমরা একটু নিচের দিকে যাব, একদম নিচের দিকে যাব। তারপরে দেখতে পাচ্ছেন কপিরাইট, তাদের যে নামটা আছে এটা আমরা কপি করে নিব। ওকে, তো এটা আমরা কপি করলাম, তারপরে এখানে যে এটার মধ্যে পেস্ট করলাম। তো দেখতে পাচ্ছেন আমি খুবই সহজে একটা লিড কালেক্ট করে ফেলছি। এরকম করে আমি মূলত অনেকগুলা পেজ একসাথে ওপেন করি, তারপরে আমরা এখান থেকে আমাদের বাল্কভাবে আমাদের ডোমেইন এইজ সার্চ করি, তারপরে আমরা এখানে নিয়ে তুলি। তো এটার নাম হচ্ছে হেলম। তো আমরা এটার ডোমেইন নেমটা আমরা কপি করে নেই, ওয়েবসাইট অ্যাড্রেস আমরা কপি করলাম। তারপরে এই জায়গায় এটা 12 বছর যেহেতু এই জায়গায় নিয়ে আসবো, তারপরে এই জায়গায় পেস্ট অ্যান্ড দেন এটার নামটা আমরা কপি করব, একটু নিচের দিকে যাব, হেলম বুটস, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নাম, এই নামটা আমরা কপি করব, কন্ট্রোল সি, তারপরে এই জায়গায় নিয়ে পেস্ট। তারপরে এটার এজ কত দেখেছিলাম আমরা, এই জায়গায় এজটা দেখেছিলাম মূলত 12 বছর। তো আমরা এই জায়গায় 12 বছর লিখে দিব, 12। তারপরে এটাও ওন ব্র্যান্ড,
তারপরে এটাও টেক্সাস। ওকে, তো আমরা 2টা লিড কালেক্ট করে ফেললাম। তো এরকম করে আপনারা যখন লিডগুলো কালেক্ট করবেন মূলত অনেকগুলো লিড পাবেন। তো অনেক সময় এরকমও পাবেন যে আপনারা প্রপারভাবে এখান থেকে লিডগুলো কালেক্ট করতে পারছেন না বা অনেকগুলো লিড পাননি। আপনারা নিচের দিকে গেলেন, 10 পর্যন্ত পেজ চেক করলেন বা নেক্সটে গেলেন, এরকম করে আপনারা অনেকগুলো দরকার। মূলত আমার এই জায়গায় 160টা প্রয়োজন, বাট আপনাদের অনেক বেশি দরকার। তখন কি করবেন? তখন আপনারা মূলত যেটা করতে পারেন, এটা কপি করবেন, এখানে নিয়ে যাবেন, গুগলের মধ্যে পেস্ট করে দিবেন লেদার ফুটওয়্যার রিটেল স্টোর ইন টেক্সাস। আপনাদের কিওয়ার্ডটা একটু চেঞ্জ করবেন, কিওয়ার্ডটা চেঞ্জ করে টপ লেদার ফুটওয়্যার রিটেল স্টোর ইন টেক্সাস, এরপরে টপ 10 দিবেন, টপ দিয়ে দিবেন, এরপরে টপ 10 দিলেন, এটা দিয়ে সার্চ করবেন, আরও কিছু লিড পাবেন। এরপরে টপ লেদার ফুটওয়্যার স্টোর এরকম দিবেন, এরপরে লেদার ফুটওয়্যার শু স্টোর এরকম দিবেন। মানে আপনাদের এই কিওয়ার্ডটা আপনারা বারবার চেঞ্জ করবেন, চেঞ্জ করে আপনাদের টার্গেটেড লিডগুলো কালেক্ট করবেন। তো এইভাবে মূলত বিভিন্ন রিটেল স্টোর অথবা হোলসেলার অথবা বিভিন্ন ধরনের কোম্পানির নেম, আমরা কোম্পানি ডোমেইন নেম এবং কোম্পানির ওয়েবসাইট এগুলো বের করে থাকি এবং তাদেরকে মার্কেটিং করি। তাদেরকে মার্কেটিং করার মাধ্যমে আমরা মূলত বিভিন্ন ধরনের প্রোডাক্ট এক্সপোর্ট করে থাকি। তো বন্ধুরা, আশা করছি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর আপনাদের বন্ধুদের মধ্যে কেউ যদি লিড জেনারেশন এবং স্কিল রিলেটেড বিভিন্ন ধরনের ভিডিও পেতে চায় তাহলে আপনাদের ভালোবাসার এই ফাইবার টেক চ্যানেলটি সাজেস্ট করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার।